আমি যদি আপনাদেরকে বলি শুধুমাত্র একটি ভাষা পারার জন্য বা একটি ভাষা দক্ষতা থাকার জন্য কোনো একটা দেশ আপনাদেরকে এমন একটা সুযোগ দিচ্ছে যেখানে আপনারা বিনামূল্যে পড়াশুনো করার পাশাপাশি আপনারা প্রতি মাসে চলার জন্য আপনি ওই দেশে থাকার জন্য এবং নিজের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য টাকা পাচ্ছেন বা একটা ফি পাচ্ছেন এবং আপনার ওই পড়াশুনো শেষে তারপরে আপনি চাকরি জগতে স্থায়ী হওয়ার জন্য আপনি সুযোগ পাচ্ছেন। তার পাশাপাশি আপনি আপনার চাকরি জগৎ সহ ওই দেশে সেটেলড হওয়ার জন্য ওই দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য সুযোগ পাচ্ছেন শুধুমাত্র ওই দেশের একটা ভাষার দক্ষতার জন্য। তাহলে কে না ওই দেশে যেতে চাইবে? আর ওইরকম একটা সুযোগই জার্মানি সহ অনেকগুলো দেশ দিচ্ছে বর্তমানে, জাপান, কোরিয়া, এই সকল দেশগুলো। কিন্তু যখনই আমরা একটি দেশের ভাষা সম্পর্কে বা একটা নতুন ভাষা সম্পর্কে আমরা চিন্তা করি তখনই আমাদের মনে পড়ে যে আসলে ভাষা শেখাটা একটা মারাথনের মতো। ওটা আসলে অত সহজ কোনো বিষয় নয়। কিন্তু অনেকগুলো পন্থা রয়েছে যেই সকল পন্থা ব্যবহার করে ভাষাবিদরা বা যারা বিভিন্ন ভাষায় পারদর্শী তারা ওই সকল পথগুলো আমাদের জন্য খুলে দিয়েছে, যেগুলো আমি ফলো করেছি। এবং আমার মনে হয় আমি যেগুলো ফলো করেছি এবং যেভাবে ভাষা শিক্ষায় আমার এই পথগুলো কাজে লেগেছে সেই সকল বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো চলুন একটা ভাষা শেখার মাধ্যমে আমরা শুধুমাত্র নিজের ক্যারিয়ার নয় বরং নিজের এবং চারপাশের বিকাশের জন্য আমরা অনেক সাহায্য করতে পারি এবং নিজেকে এগিয়ে নিতে পারি। তো চলুন আজকে ভাষা শেখার গুরুত্বপূর্ণ কিছু দিক এবং টিপস নিয়ে কথা বলবো। চলুন শুরু করি। মোটিভেশন বা গোল সেট করা। আমরা যাই করি আমাদের ওই সকল বিষয়ের পিছনে একটা মোটিভেশন থাকে, একটা গোল থাকে, একটা কারণ থাকে। এখন আমরা যখন জার্মান ভাষা শিখতে চাই তার পিছনে তিনটা কারণ স্বাভাবিকভাবে হতে পারে। হয় আমরা হায়ার স্টাডির জন্য শিখতেছি, না হয় আমরা জার্মানিতে একটা ক্যারিয়ার গড়ার জন্য শিখতেছি, না হয় আমরা শখের বশত শিখতেছি। সো যদি আপনি পড়াশুনো আপনি মাস্টার্স, পিএইচডি, ব্যাচেলর বা আপনি হাউস বিল্ডিং করার জন্য শিখেন, তাহলে এর পিছনে মোটিভেশন থাকতে পারে যে আপনি বিশ্বের অন্যতম ভালো দেশগুলোর মধ্যে একটা দেশে পড়াশোনা করতেছেন। তো ওই জায়গায় আপনার গোল থাকবে সবসময় কি, যে আপনি ওই ইউনিভার্সিটিতে পড়তে চান, আপনি ওই ভাইয়ের মতো হতে চান, আপনি এই হাউস বিল্ডিংটা করতে চান। তার পিছনে আপনাকে সবসময় মোটিভেট করবে। হাউস বিল্ডিং করলে যেমন আপনাকে কোনো ফি পেমেন্ট করতে হচ্ছে না, উল্টো হাউস বিল্ডিং করার কারণে আপনাকে তারা পেমেন্ট করতেছে। যদি আপনি কোনো ইউনিভার্সিটিতে পড়তে চান তাহলে ওই ইউনিভার্সিটি আপনাকে অনেকগুলো অপরচুনিটিস দিয়ে থাকে, তারা ফ্রিতে পড়াশুনো করার সুযোগ দিচ্ছে। তারা আপনাকে পৃথিবীর সব থেকে ভালো ভালো যেই প্রফেসরগুলো আছে, লেকচারার আছে, তাদের কাছে আপনাকে শিক্ষিত করার সুযোগ দিচ্ছে। সো ওদের ওই জায়গা থেকে নিজেকে মোটিভেট রাখার জন্য আপনি তাদের ইনফরমেশনগুলো সবসময় কালেক্ট করতে পারেন, আপনি তাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। কিভাবে? আপনি যারা হাউস বিলং করতেছে তাদের সাথে সবসময় কানেক্টেড থাকেন, তাদেরকে ফলো করুন। এখন সবাই মোটামুটি ফেসবুকে, ইনস্টাগ্রামে ভিডিও দেয়, ইউটিউবে ভিডিও দেয়। সো আপনি তাদেরকে দেখে সবসময় মোটিভেট থাকতে পারবেন। সো মোটিভেশনের জন্য আসলে আমাদের দরকার হচ্ছে যারা ওই সকল সেক্টরে রয়েছে, যারা ওই সকল হাউস বিলং করতেছে তাদের সাথে কানেক্ট থাকা। যদি শখের বশত হয় তাহলে আপনি অনেক শৌখিন মানুষকে দেখবেন যারা 3, 4, 5টা ভাষায় তারা নিজেকে দক্ষতা অর্জন করেছে এবং তারা ওটা ফ্যাশনেটভাবে করে। সো তাদের সাথে কানেক্ট হন, দেখবেন আপনি ভাষাকে এনজয় করতেছেন। নিয়মানুবর্তিতা বা রেগুলারিটি, এই শব্দটা আসলে আমি যখনই শুনি আমার মনে হয় কেউ এটাতে প্রেশারাইজ করতেই হবে। হয় আপনি নিজেকে নিজে করবেন, না হয় চারপাশের মানুষ দ্বারা, কোনো একটা বিষয়বস্তু দ্বারা। আর আমরা আসলে নিজেকে নিজে স্বাভাবিকভাবে বেশিরভাগ সময় নিয়মানুবর্তিতার মধ্যে রাখতে পারি না। তার জন্য উপরস্থ কেউ থাকতে হয় যেই আমাদেরকে সেই নিয়মানুবর্তিতার মধ্যে রাখে। সো জার্মান ভাষাটা শেখার জন্য আমি মনে করি একটা কোর্স খুবই খুবই জরুরি। কারণ আমি নিজেও B2টা আমরা সবাই মিলে 5-6 বার করতে চেয়েছি, কারণ B2-র ভালো কোনো মেন্টর পাই নাই, B2 আমি নিজে নিজে করতে হয়েছে। সো আমরা সবসময় ট্রাই করেছিলাম যে সবাই নিয়মানুবর্তিতার মধ্যে থাকবো, সবাই প্রত্যেকদিন জয়েন হবো, একই সময় প্র্যাকটিস করব। বাট আসলে ওই B2 কোর্সটা আমাদেরকে 5-6টা কোর্স করে 5-6টা আলাদা আলাদা গ্রুপ করে তারপরে শিখতে হয়েছে, কারণ আমরা নিজেকে নিজে নিয়মের ভিতরে রাখতে পারি না। আর যখনই আমরা নিয়মের ভিতরে রাখতে পারি না তখনই আমরা মোটিভেশন হারিয়ে ফেলি, আমরা আর শিখতে চাই না। সো
আমার মতে আপনাদের উচিত হচ্ছে যে কোনো জায়গায় একটা কোর্স এনরোল করা। কোর্স এনরোল করলে তখন হবে কি, আপনি একটা নিয়মের ভিতরে থাকবেন। আপনি সপ্তাহে 3 দিন 4 দিন যে কোনো একটা সময় আপনাকে ক্লাসে জয়েন দিতে হবে, ক্লাস করতে হবে, হোমওয়ার্ক করতে হবে। ওই জায়গায় আবার একটা কম্পিটিশন, প্রতিযোগিতা কাজ করে যে ও একটু ভালো পারে, আমি খুবই কম পারি, ও শ্রাইবেনে ভালো, ও স্পিকিংয়ে ভালো, আমি সেটা পারতেছি না। তখন কিন্তু আপনার ভিতরে একটা চাপ কাজ করে। আর আমরা পৃথিবীতে চাপের মধ্যেই ভালো করি আসলে। যখন আমাদেরকে ফ্রাই হাইট বা ফ্রিডম দিয়ে দেওয়া হয়, আমরা আসলে ভালো কিছু করতে পারি না। দেখুন, যে যাকে স্কুলে যেতে চাপ দেওয়া হয় সেই স্কুলে যেতে চায় না, আর যাকে কাজ করতে চাপ দেওয়া হয় সে কাজ করতে চায় না। সো দুই ক্ষেত্রেই কিন্তু আমরা, যদি আমাদেরকে ফ্রিডম দেওয়া হয়, আমরা নষ্ট হয়ে যাই। সো আমাদেরকে একটু চাপ সব জায়গায় দরকার পড়ে। নিয়মানুবর্তিতা বা রেগুলারিটিটা আসলে একটা ভাষা শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাষাকে অভ্যাসে রূপান্তর করা বা ভাষাতে মজা নিয়ে আসা। একটা ভাষাকে কিভাবে আমরা অভ্যাসে রূপান্তর করতে পারি? একটা ভাষাকে আমরা তখনই অভ্যাসে রূপান্তর করতে পারি যখন ওই জিনিসে, ওই ভাষায় আমরা মজা খুঁজে পাই। চিন্তা করে দেখুন, আমরা খেলতে কেন এত মজা পাই, বা আমরা কেন এত খেলতে চাই? কারণ সেখানে আমরা মজা পাই। পড়াশুনো কেন আমরা করতে চাই না? কারণ সেখানে আমরা মজা পাই না। আর যারা মজা পায় তারা পড়াশুনোতে সব থেকে ভালো করে। সো একটা ভাষা শেখায়, জার্মান ভাষা শেখায় কীভাবে আমরা মজা নিয়ে আসতে পারি। মজা আমরা এইভাবে নিয়ে আসতে পারি, সেটাকে আমরা অভ্যাসে রূপান্তর করতে পারি। কিভাবে অভ্যাসে রূপান্তর করতে পারি? আমরা দৈনন্দিন জীবনে যে কর্মকাণ্ডগুলো করি সেগুলোতে আমরা ভাষাকে নিয়ে আসা। কিভাবে? আমি একটা মুভি দেখতেছি, বা আমি দুটো মুভি দেখতেছি, তার মধ্যে আমি একটা জার্মান রাখলাম। আমি একটা গান শুনতেছি, দুটো গান শুনতেছি, তার মধ্যে আমি একটা জার্মান নিয়ে আসলাম। আমি একটা পডকাস্ট শুনতেছি, দুটো পডকাস্ট শুনতেছি, আমরা দুটোর মধ্যে একটি পডকাস্ট জার্মান ভাষায় নিয়ে আসলাম। আমি সারাদিন বাংলা ভাষায় কথা বলি, সারাদিন আমি ইংরেজিতে কথা বলি। তাহলে ওই দিনের মধ্যে আমি অভ্যাসের মধ্যে আমি এটা নিয়ে আসি যে আমার দিনের অ্যাটলিস্ট আমি 2-4টা কথা, আমি 15টা 20টা কথায় আমি জার্মান ভাষাকে নিয়ে আসলাম। অভ্যাসে রূপান্তর করতে পারেন আবার এইভাবে, আমাকে যখন আমার আম্মু ডাকতো যে নাস্তা খেতে আয়, আমি তখন বলতাম জি আম্মু আসতেছি। তার পাশাপাশি আমি চিন্তা করতাম, আচ্ছা এই আনসারটা আমি কি ডয়েচে দিতে পারবো? জার্মান ভাষা আমার কি দেওয়ার এই সিস্টেমটা, এই যোগ্যতাটা কি আমার হয়েছে? আমি সবসময় ট্রাই করতাম, যাই করতেছি আমি মনে মনে চিন্তা করতাম, চেষ্টা করতাম সেটাকে ডয়েচে আনসার করার, ডয়েচে প্রশ্ন করার, যাতে আমার অভ্যাসে রূপান্তর হয়ে যায়, যাতে আমি বলতে না চেয়েও আমি ডয়েচে আমার মুখে চলে আসে, আমি বলতে পারি। সো অভ্যাসে রূপান্তর করা ভাষা শেখাকে অনেক সহজ করে দেয়। এটাও চেষ্টা করুন। মাতৃভাষার মতো করে শেখা, আসলে এটা বলতে আমি কি বুঝিয়েছি? এটা বলতে আমি বুঝিয়েছি মাতৃভাষাটা আসলে আমরা কিভাবে শিখেছি। বই থেকে পড়ে, খাতায় লিখে, কেউ জোর করে? না, মাতৃভাষাটা আমরা শিখেছি শুনে। সো নিজেকে শুনতে অভ্যস্ত করুন, কারণ আমরা সব থেকে বেশি শিখে হচ্ছি শুনতে, বা শুনে আমরা বেশি করে শিখি। আপনি যখন শুনেন তখন শুধুমাত্র আপনি একটা ভাষা শেখেন না, সেটা আপনি বলতেও শেখেন। কিভাবে? সেটা আপনার কানের মধ্যে আপনার নার্ভগুলো আপনাকে বলে যে এই জিনিসটা তুমি শুনতেছ। তো শোনার মধ্যে এবং আরেকটা বিষয় রয়েছে, সে বিষয়টা হচ্ছে শোনা আপনাকে উদ্বুদ্ধ করে ওই জিনিসটার প্রতি রেসপন্স করার জন্য। আর শুনতে গেলে আমরা সঠিক উচ্চারণটা করতে পারি। যে জিনিসটা আমরা ভালো করে শুনি, যে জিনিসটা আমরা ভালো করে অবজার্ভ করতে পারি, সেই জিনিসটা আমরা তত তাড়াতাড়ি তত ভালোভাবে বলতে পারি। আর যত বেশি আমরা শুনি তত বেশি আমরা ওই জিনিসটাতে অভ্যস্ত হই। আপনি একটা কথা অনেকবার বলুন, দেখবেন আপনি 5 দিন 10 দিন 15 দিন পরে সেই কথাটা আপনার আর মনে নেই। কিন্তু আপনি একটা কথা অনেকবার শুনুন, সেই কথাটা যখনই আপনি দ্বিতীয়বার শুনবেন, সেই কথাটা যখনই আপনি দ্বিতীয়বার বলবেন, সেটা আপনার ফিক্সড মেমোরিতে সবসময়ের জন্য থেকে যাবে। চিন্তা করে দেখুন, আমরা প্রথম যখন কথা বলা শিখেছি, আমরা শুনেই তো শিখেছি। দুই একটা শব্দ বলতে বলতেই আমরা সবগুলো শব্দই তখন বুঝতাম। ছোট বাচ্চাদেরকে দেখুন, তারা যখন কিছু শোনে সব কিছুই তারা বুঝে, হয়তো বলতে পারে না। সো শোনাটা অনেক ইম্পর্টেন্ট। আর শোনার জন্য সব থেকে ভালো হয় আপনারা দেখে দেখে শুনুন, ইউটিউবে, তারপরে মুভিতে, পডকাস্ট শুনে, যে কোনো কিছুতে দেখুন এবং শুনুন, অনেক হেল্পফুল হবে। তার পাশাপাশি হচ্ছে যে যেটাতে ইন্টারেস্টেড, আমি ইন্টারেস্টেড ছিলাম ট্রাভেল ভিডিওতে, আমি জার্মান অনেক ট্রাভেল ভিডিও দেখতাম। সো এটা ট্রাই করুন। এখন চলে আসছে আমি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টাতে,
সেটা হচ্ছে পার্টনার খুঁজে বের করা, পার্টনারের সাথে শেখা। ধরুন আপনি একটা কোর্সে ভর্তি হলেন বা আপনি একা একা করতেছেন, যেভাবেই করুন চেষ্টা করুন আরেকজন পার্টনারের সাথে করতে, আপনার একটা বন্ধুর সাথে ভাষাটা শিখতে, বা আপনার যে কোর্সে ভর্তি হয়েছেন সেই কোর্স থেকে একজন পার্টনার খুঁজে তার সাথে ভাষাটা শিখুন। কিভাবে? পার্টনারের সাথে চেষ্টা করুন ডেইলি অ্যাটলিস্ট আধা ঘন্টা তার সাথে ডয়েচে কথা বলার। ধরুন ডয়েচে আপনি কথা বলতে পারতেছেন না, আপনারা ডয়েচে সবগুলো কথা পারেন না, মাঝে মধ্যে এমন সময় আসে যে আর ডয়েচের টপিক নেই বা ডয়েচের ওই টপিকে আপনারা কথা বলতে পারেন না। তখন আমরা করতাম কি, আমি আর আবেদ, যেই সকল ওয়ার্ডগুলো যেই সকল টপিকগুলো আমরা ডয়েচে বলতে পারতাম না সেটা আমরা ইংরেজিতে পরিবর্তন করতাম, কারণ ডয়েচের অনেক শব্দই ইংরেজির মতো। সো ওটাতে বিরাট কোনো প্রবলেম না। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পার্টনারের সাথে থাকা, পার্টনারের সাথে প্র্যাকটিস করা। আর আপনারা জানেন না যে আধা ঘন্টার একটা প্র্যাকটিস আপনার পার্টনার থাকার কারণে একটা পার্টনারের সাথে প্র্যাকটিস করার জন্য কতটুকু হেল্পফুল হবে। কারণ আমরা নিজে নিজে যতই প্র্যাকটিস করি ওই জিনিসটা, ওই কথা বলাটা শুধুমাত্র আমরা আমাদের সাথে করি, ওই জিনিসটা আমরা শুনি না। আমি যা বলতেছি সেটা আমার মন ভালোভাবে শুনে না, কিন্তু আমি যা বলি বলার পরে তার যে ফিডব্যাকটা আসে, তার বিপরীতে যে আনসারটা আসে সেটা আমরা খুবই ভালো করে শুনি। তখন আমরা বেশি করে শিখি এবং সিচুয়েশন অনুযায়ী আমরা কথা বলতে পারি। ওই জায়গায় থেকে আমি কি ভালোভাবে বলতেছি, খারাপভাবে বলতেছি, আউসপ্রাকে বা প্রোনাউন্সিয়েশন নিয়েও আমরা ফিডব্যাক পেতে পারি। কারণ আমি যা বলতেছি সেটার এই ক্রিয়াটার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বা এই ক্রিয়াটা তখনই সার্থক হয় যখন আমার শ্রোতা সেটা বুঝতে পারে। সো পার্টনারের সাথে শেখাটা খুবই ইম্পর্টেন্ট। এবার আপনি আমাকে বলতে পারেন যে আমি কোনো পার্টনার খুঁজে পাচ্ছি না, পার্টনার কিভাবে পাবো আমি? ওকে, সেটাও বিরাট কোনো প্রবলেম না এখনকার সময়। অনলাইনে অনেকগুলো অ্যাপস আছে, যেমন আমাদের সময় আমি ব্যবহার করতাম হ্যালো টক বা টান্ডেম। এই দুটো অ্যাপস খুবই খুবই ইফেক্টিভ। এগুলো আপনাকে হেল্প করবে নেটিভদের সাথে কানেক্ট করতে, বাইরের জগতের জার্মানির আউটসাইডের মানুষের সাথে কানেক্ট করতে। আমি মরক্কান এক ছেলের সাথে হ্যালো টকে কানেক্ট হয়ে এখন আমি যেখানে হাউস বিলং করতেছি এই জায়গায় আমি এসেছিলাম, তার একটা হেল্প ছিল ওই জায়গায়। সে এই জায়গায় আবেদন করছে, হাউস বিলং পেয়েছে, তারপর আমি এই জায়গায় আবেদন করি এবং ওর সাথে কানেক্টেড হয়ে তারপর আমি এই জায়গায় হাউস বিলং করতে আসি। সো এভাবে যখন আপনারা অনলাইনে গিয়ে পার্টনার খুঁজবেন, তাদের সাথে প্র্যাকটিস করবেন, তাদের সাথে একটা বন্ডিং সৃষ্টি হবে, আপনার একটা কানেকশন আসবে, তার পাশাপাশি আপনি ভাষাটাও শিখতে পারবেন। সো কেমন লাগলো আপনাদের আমার এই 5টি গুরুত্বপূর্ণ টপিকস বা এই টিপস জানাতে পারেন, আর হোপফুলি আপনাদের কাজে আসবে আশা করি। এবং নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। চুস, বাই বাই, টাটা।